এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। সেদিন কোরআনের বিধান পেয়ে, সেদিন ইসলামের বিধান পেয়ে মানুষ দুঃখ বেদনা ভুলবে। যেদিন কোরআনের আইন মানবে, থাকবে না হাহাকার অন্যায় অনাচার, থাকবে না হাহাকার অন্যায় অনাচার। মানুষ মানুষকে ভালোবাসবে। যেদিন কোরআনের আইন মানবে, কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে। রমণীরা একাকিনী একা পথে চলবে, কেউ তারে রাহাদানি করবে না। পথে ঘাটে সম্পদের ভয়ে কেউ তার মানহানি করবে না। মানুষ সেদিন কোরআনের পথে চলবে। যেদিন কোরআনের আইন মানবে, সেদিন আর নাই বেশি বাকি। কিছু দূর গেলে আগে মিলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। হাসরের দিন বিচার হইবে কঠিন, কাল হাসরের দিন বিচার হইবে কঠিন। একটু জায়গা দিও নবী তোমার চরণে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। বল সুবহানাল্লাহ। মারতে গিয়ে হযরত উমর হলো ইসলাম এসে আমির, তাহার কোরআনের কারণে শান্তি সুধা আছে নবী আপনার চরণে। সুবহানাল্লাহ। 27 রজবে রাতে জিবরিল বরাক নিয়ে এলেন। জিবরিল আমিন চুমা দিলেন নবীর কদমে। সুবহানাল্লাহ বলুন। জিজ্ঞেস করো কোরআন তুমি কোন ধর্মের কিতাব, কোরআন বলে দেবেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার মনোনীত প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলুন। কোরআনকে যদি জিজ্ঞেস করে কোরআন তোমার উদ্দেশ্য কি, তোমার মিশন কি, ইখরুজু মিনাজ-জুলুমাতি ইলান-নূর, অন্ধকার কুয়াশা থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য আমি কোরআন এসেছি। বলুন সুবহানাল্লাহ। এবার জোরে একবার বলুন সুবহানাল্লাহ। প্রাণের ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন গভীর তলি আমরা দেখি, আমরা যদি সেই গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাতে পারি। বিশ্বের নবী তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে। আজকে রাতটার নাম কি? বৃহস্পতিবার। এটা জুমেরাত না? এবার এটা জুমেরাত না? আগামী কালকের কি দিন? জুম্মার দিন। বিশ্ব নবী
रहमतुल लिल आलमीन, दुनू जहानेर दुल्हा, खुदा का रसूला, अरबों का दूल्हा, मदीना वाला हमारा था। কি শিক্ষা নবী আমাদেরকে দিয়ে গেছেন দেখুন ভাইরা আমার, বন্ধুরা আমার, সারা পৃথিবী সমস্ত কলেজা জীবন জৈবন গুলো আল্লাহ রসুলের একটা সুন্নতের হক আদায় হবে না, বলুন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন, অনুকম্পের ভান্ডার, আল্লাহর হাবিব দয়ার কান্ডার আমাদের জন্য কত সুন্দর পথ দেখিয়ে দিয়ে গেছে দেখুন ভাইরা। বন্ধুরা, তুই সুদ খাবি না, ও খাবে। আল্লাহ বড় না ডাক্তার বড়? আরে জোরে বলুন না, কে বড়? তাহলে আল্লাহর কথা মানে না ডাক্তারের কথা মানে? আমাদের ঈমান আছে কি না আছে ভালো করে বুঝো ভাইরা আমার, বন্ধুরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ইন্না তুরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে ব্যক্তিরা আল্লাহর সঙ্গে শিরক করবে। ইন্না হারামাল্লাহু আল-আয়া, मैं तुझको इल्जाम देता था लेकिन कसूर अपना निकाल आया। আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি, আমি সূর্যকে প্রখর করে দিয়েছি, আমি তোমাদের পায়ের তলে জমিনটা বিছায় দিয়েছি, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই জমিনে মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আকাশ হইতে মুষলধারায় পানি দিয়া জমিন ভিজাই দিই, লিলুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, তোমরা যা বপন করো তার অত্যাধিক ফসল আমি আল্লাহ দিই। যে জমিনে ফসল ফলে টক মিষ্টি ঝাল, সেই জমিনের উপাদান সাদা বেগনি লাল। যুবক, ফজরের নামাজের পরে মায়ের কাছে গেছেন, সুবহানাল্লাহ বলুন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিছু নারীরা জিজ্ঞেস করলেন, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা, তুমি ছিলে একজন বিশ্ব জগতের সুনামধন্য নারী, আর তোমার স্বামী, তোমাদের সুসম্পর্ক সম্পর্কে একটু আমাদের ওসিয়ত করো। আম্মা জান আয়েশা কেঁদে ঝরঝর করে পানি পড়তে লাগলো। আম্মা জান, ও সাহাবী, আম্মা জান আয়েশা কান্দে। এশার নামাজের পরে নবী আমার যখন ঘরে ঢুকছেন, চিল্লায় আকাশের দিকে লক্ষ্য, বলুন। মা আয়েশা বর্ণনা করছেন, বিশ্ব নবী আমার বুকে মাথা রেখে যখন ঘুমিয়ে গেলেন, আমি ডান হাত দিয়ে নবীর গায়ে হাত বোলাই আর বলি, আহারে আমার নবী নিস্তব্ধ নীরব হারিয়ে দিয়েছে। আমি আয়েশা, আমার কত সৌভাগ্য যে আমার বুকের ভিতরে নবী আমার ঘুমায়। যে নবী হলেন এমন একজন নবী, কুল কায়নাতের শ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহর হাবিব। এমন সময় নবীর জুব্বার দিকে আমার নজর চলে গেল।
নবীর জামা ছাড়ার দিকে আমার নজর চলে গেল। আমি উঠলাম, আমি ঘুমকে ছেড়ে দিয়ে রাতের অন্ধকারে আমি একটা ছুঁচ নিয়ে একটা সুতো নিয়ে নবীর জামা সেলাই করতে বসলাম। সুবহানাল্লাহ বলুন, এ জোরে বলুন। বিশ্ব নবী জেগে উঠলেন, আমার ডাক দিয়ে বলে, আয়েশা রাতের ঘুম কামাই করে কি করতেছ? আমি আল্লাহ নবীর কথা শুনে থমকে গেলাম। আমার হাত দিয়ে ছুঁচটা মাটিতে পড়ে গেল। যেমনি পড়ে গেছে আল্লাহর নবী একটু হেসে উঠলেন। আল্লাহর নবী তাবাসসু, ঠোঁটটা একটু ফাঁক হয়ে গেল। সানায়ে আউলিয়া, সানায়ে সুবলা, দাঁত বার হয়ে গেল। আল্লাহর নবীর দাঁতের কিরণে আম্মা জান বলে, আল্লাহর কসম আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলুন। আমি ছুঁচটা কুড়িয়ে নিলাম, ছুঁচের পিছের ভিতরে সুতো পরে দিলাম। দেওয়ার পরে নবীর ছেঁড়া জামাগুলো সেই আলোতে বসে বসে সেলাই করে নিলাম। আমার ঘরে যে আমার চেরাগটা ছিল, দেখলাম চেরাগে তেল নাই, কখন নিভে গেছে। আমি যখন চকমকি ঘষে চেরাগ ধরাই, কোনো মতেই ধরে না। আল্লাহর নবীর চাঁদের চেহারায় আমি আমার সেই ছেঁড়া টুকরাগুলো সেলাই করে নিলাম। আমি দেখলাম বিশ্ব নবীর রূপ। সুবহানাল্লাহ বলো ভাইরা আমার। আদর্শবান নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, গো দয়ার নবী, গো রাহমাতুল লিল আলামিন, কেমন তিনি ছিলেন স্বামী রূপে? দেখুন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, ও জগৎবাসী রে, ও বিশ্ববাসী রে, এমন সন্তান আর জগতে কেউ হবে না আমার নবীর মতো। আল্লাহ পাক বলছেন, আমার নবীকে নাম ধরে দেখো না, আমার নবীর না আব্দুল্লাহর বেটা বলো না, আমার নবীকে আমিনার বেটা বলে দেখো না, আমার নবীকে ফাতেমার আব্বা বলে দেখো না, আমার নবীকে জয়নাবের আব্বা বলে দেখো না, কি বলে ডাকলে? শাইইন আলিমা। আমার ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুল হয় নাই, বাপ হারাদের জন্য হয়েছে। হে নবী, কখনো এতিমদের উপরে ভুরু রঞ্জিত করবেন না। আপনার অনুসারীদেরকে বলে দিন, এতিমকে আল্লাহ, আমার একটা খেজুরের গাছ আছে নবী গো, আমার একটা খেজুরের বৃক্ষ আছে নবী গো, আমার সেই খেজুরের বৃক্ষওয়ালার পাশে একজন ধনী লোকের বাগান আছে গো নবী, তারও খেজুরের গাছ আছে, আমারও খেজুরের গাছ আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদির খেজুরের গাছটা আমার জমির ওপর হেলে পড়েছে। দয়ার নবী গো, রহমতের কান্ডারি গো, আজ সকাল বেলায় আমার বেটা অজান্তে একটা খেজুর কুড়িয়ে মুখে দিয়েছিল গো নবী। ওই ইহুদি আমার বেটার পেটে লাথি মেরে জমিনে গড়িয়ে দিয়েছে, তারপর মুখের ওপর পা তুলে চেপে ধরে মুখের ভিতর থেকে খেজুরের বাকি অংশটা বার করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে সাহায্য চাই গো নবী, ফয়সালা করে দিন। আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ ডাকলেন ইহুদিকে, বলল, বাবা আবু লুবাবা, আবু লুবাবা, এসো, বাগান মাফ হয়ে যাক। হযরতে সাইয়্যিদাতুল খুদরির সঙ্গে আবু লুবাবার জমিটা মাপ আরম্ভ করে দিলেন। বিশ্ব নবীর মাপ আপনারা জানেন, আমাদের দেশে যারা আমিন, আমিন মানে কবুল করো, যারা জমি মাপেকে কি বলে? হ্যাঁ,
তা আমিন মানে তো আল্লাহ কবুল করো। এদের মতো বেঈমান পৃথিবীতে কেউ না। এদিকের জমি ঠেলে দিবে এদিকে, এদিকের জমি ঠেলে দেবে এদিকে, দেয় না? হ্যাঁ দেয় কিনা?